বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর পৌর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীর এসএসকে এলাকায় আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, লক্ষ্মীপুর পুলিশ লাইনের সেই মূল সড়কের পাশে আমি এখন যে জায়গাটি আছি দেখতে পাচ্ছেন যে মূল সড়কের পাশে এখানে এই পরিমাণ পানি জমেছে। আমার পেছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলোর অর্ধেকের বেশি পরিমাণ এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। এখানকার যে বাসিন্দারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে গতকাল পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন এবং তাদের ফ্লোরে পানি ছিল, খাটের কাছাকাছি পানি পৌঁছে গিয়েছিল। এক পর্যায়ে তারা খাটের নিচে ইট দিয়ে খাট আরও কিছু উঁচু করে তারা সেই খাটে অবস্থান নিয়েছিলেন। কিন্তু গত রাতের পর থেকে পানি আরও বাড়তে থাকায় তারা বুঝতে পারলেন যে এখানে খাটের উপরেও আর তাদের থাকার সুযোগ নেই, যার প্রেক্ষিতে তারা রাস্তার পাশে তাঁবু টাঙিয়ে এই মুহূর্তে থাকছেন। তো এখানে অন্তত প্রায় 100 খানেক ঘর আছে এখানকার মানুষজন আমাদেরকে যা বলেছেন, এবং প্রায় প্রতিটি বাসার অবস্থায় একই রকম। প্রতিটি বাসা থেকে মানুষ বাধ্য হয়েছেন সরে যেতে এবং বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে আগে থেকে অনেক মানুষজন আছেন, যার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতেও আর জায়গা নেই, যে কারণে তারা আশ্রয় কেন্দ্রেও যেতে পারছেন না। এই মুহূর্তে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে মূল সড়কটি সেই সড়কের পাশে তাঁবু টাঙিয়ে, বাঁশ দিয়ে তাঁবু টাঙিয়ে সেখানেই তারা অবস্থান করছেন। তো যেমনটি এর আগে আমরা বলছিলাম যে ফেনীর ভয়াবহ বন্যার পরে সেই পানি যতই পশ্চিম দিকে যাচ্ছিল, এক পর্যায়ে নোয়াখালী প্লাবিত হয়েছে এবং নোয়াখালীতেও আমরা একই ধরনের অবস্থা দেখেছি, যে অবস্থা এই মুহূর্তে আমরা দেখছি লক্ষ্মীপুর এলাকায়। তো এখানে যে বন্যা পরিস্থিতি সেটা আর অন্যান্য যে 11টি জেলা রয়েছে সবগুলো জেলার মতোই এখানেও এই মুহূর্তে বন্যায় প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। এবং তারা বলছেন যে তারা এই মুহূর্তে তাদের সুপেয় পানির অভাব এবং অন্যান্য যা যা কিছু সচরাচর বন্যা হলে যে ধরনের দুর্ভোগ পোহাতে হয় তার সবগুলো দুর্ভোগই তাদের পোহাতে হচ্ছে। তাদের সুপেয় পানির অভাব আছে, তারা শুকনা খাবার পাচ্ছেন না, তাদের রান্না করার সুযোগ নেই এবং তাদের নানা ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে পড়ছে। তো তারা শুকনা খাবার, পানি, সুপেয় পানি এবং ওষুধ, অন্যান্য যা যা কিছু প্রয়োজন সব কিছুই তারা চাইছেন যে ত্রাণের মাধ্যমে তাদেরকে দেয়া হোক। এবং তারা বলছেন যে এটি তো মহাসড়কের পাশে, ভেতরে আরও প্রত্যন্ত অঞ্চলে ওইদিকের অবস্থা আরও অনেক বেশি খারাপ, কিন্তু আসলে নৌকা না থাকার কারণে সেখান থেকে মানুষজনকে উদ্ধার করা যাচ্ছে না, সেখানে ত্রাণও পৌঁছানো যাচ্ছে না, এমনটি তারা বলছেন। তো এখানে কিছু কিছু ঘর আমরা দেখছি যেগুলো আসলে কিছুটা উঁচু করে বানানো, যে ঘরগুলোতে এখনো পর্যন্ত ঘরের লেভেল পর্যন্ত নিচে, ফ্লোরের লেভেল পর্যন্ত পানি এসছে, এখনো পর্যন্ত পানি ওঠেনি। তবে পানি বাড়ার যে লক্ষণ আমরা দেখছি এবং যে লক্ষণ এখানকার বাসিন্দারা বলছেন যে তাদের অতীত অভিজ্ঞতা বলছে যে হারে পানি বাড়ছে, হয়তো আগামীকাল সকাল নাগাদ এই ঘরগুলোতেও আর থাকার সুযোগ হবে না। তো এই যে বিষয়টি বলছিলাম বা যে দৃশ্যটি দেখাচ্ছিলাম, এটি আসলে শুধু লক্ষ্মীপুরের একার ঘটনা না, যে জেলাগুলো বন্যায় আক্রান্ত হয়েছে, বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকার দৃশ্য একই। আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলায় কাজ করছেন। ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল, সেখানকার বন্যা পরিস্থিতি জানতে চলে যেতে চাই তার কাছে। পেট্রো বাংলা এলাকায়, সেই পেট্রো বাংলা এলাকায় চিত্র দেখতে পাচ্ছেন, একদল স্বেচ্ছাসেবক বা স্থানীয় যারা যুবক রয়েছে তারা এই বোটটি নিয়ে মাথা সমান পানির উপর দিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে এই এলাকার যারা রুগী বা অসুস্থ বা বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরকে উদ্ধার করে একটু নিরাপদ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন যে প্রায় 1 সপ্তাহ ধরে ফেনীর যে এই শহরের বিভিন্ন জায়গার চিত্র যদি দেখাই, এইভাবে তলিয়ে রয়েছে। পেট্রোল বাংলা এলাকার চিত্র যদি এমন হয়, শহরের 2-4টি জায়গা কিছুটা তুলনামূলকভাবে ভালো থাকলেও শহরের তো কিন্তু সদর উপজেলার বেশিরভাগ ইউনিয়ন কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়া কিন্তু নতুনভাবে ফেনীর যে সোনাগাজী এবং দাগনমূঢ়ী উপজেলা রয়েছে তা কিন্তু পানি প্রবাহিত হয়ে বাড়িঘরে পানি ঢুকে সেখানে কিন্তু আরেক মানবতর বা একটা অপরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে জনদুর্ভোগ বাড়ছে। আপনাকে যদি বলি, ফেনীর যে ফুলগাজী এবং যে পশুরাম ছাগলনাইয়া সেখানে কিন্তু পানি কিছুটা কমলেও সেখানে রাস্তাঘাটের যে বিপর্যস্ত বা ক্ষতবিক্ষত অবস্থা, সেখানে মানুষজন যেতে পারছে না কোনো কিছু নিয়ে, ত্রাণ নিয়ে। কারণ হচ্ছে কোথাও পানি আছে, কোথাও সড়ক থেকে পানি নেমে গিয়েছে, বোট নিয়ে গেলে রাস্তা শুকিয়ে গেছে, যাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও পানি বেশির কারণে পরিবহন নিয়ে যাওয়া যাচ্ছে না, যার কারণে প্রচুর সংখ্যক ত্রাণ নিয়ে মানুষ আসলেও সে সকল ত্রাণ মানুষের মাঝে সমভাবে বন্টন করার মতন তেমন কোনো সমন্বয়হীনতার কারণে কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে না বলে মানুষের ভিতর ক্ষোভ, হাহাকার এবং দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে নতুন নতুন যেসব এলাকা প্লাবিত হচ্ছে, বিশেষ করে সোনাগাজী এবং দাগনভূঞাতে
ফেলাতে সেসব এলাকায় কিন্তু বিশুদ্ধ পানি, শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া যেখানে পানি কিছুটা নামতে শুরু করেছে, সেখানে রান্না করে খাওয়ার মতো খাবার এখন প্রয়োজন থাকলেও সেখানে ওইভাবে পরিমাণ খাদ্য সেখানে যাচ্ছে না। সর্বোপরি যদি আপনাকে বলি যে একটি মানবতর জীবন যাপন যে শুরু হয়েছে পুরো জেলা জুড়ে, সে ফেনী জেলার 6টি উপজেলার 43টি ইউনিয়নে সমপরিমাণভাবে যদি এ সকল বিভিন্ন জায়গা থেকে আসা ত্রাণ বন্টন হতো, তাহলে মানুষের যে বিপর্যয় সেটা অনেকটা কেটে যেত। আর এই পানি কখন কি নামবে তা আসলে সঠিকভাবে বলাও যাচ্ছে না। বিভিন্ন জায়গায় কিন্তু এমনভাবে বন্যা পরিস্থিতিতে ফেনীবাসী আগে কখনো পড়েনি, তার কারণে পুরো একটা হাহাকার পরিবেশ তৈরি হয়েছে। এখন স্থানীয়রা যারা দাবি জানাচ্ছেন, তারা কিন্তু যদি সমভাবে এ সকল ত্রাণ বন্টন করে যেসব এলাকায় যেসব জিনিস প্রয়োজন তা যদি বন্টন করে পৌঁছানো যেত, তাহলে মানুষের দুর্ভোগ যেমন কমতো, মানুষের জীবন যেমন বাঁচত, তেমনি করে মানুষ কিন্তু এসবের যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ এমন বিপর্যস্ত পরিবেশ থেকে কিছুটা উদ্ধার হতো। তাই তারা দাবি জানিয়েছেন যে সকল ত্রাণ আসছে তা যেন সমভাবে 43টি ইউনিয়নে সমভাবে বন্টন করতে প্রয়োজন উদ্যোগ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সকলের। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে, তার আগে যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে।